আচ্ছা দেখো, এখানে একটা প্রমাণ আছে, এটা না পরীক্ষার জন্য না শিখলে হবে, স্কুলের পরীক্ষায় মাঝে মধ্যে আসে, বা বেসিকটা জেনে রাখা ভালো। আমরা জানি যে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু সমান না। আর বাকি দুইটা যেগুলো তির্যক বাহু সে দুইটা সমান হইতে পারে, না হইতে পারে। সমান হইতে পারে কিন্তু সমান্তরাল হবে না। বাকি দুইটা সমান হতে পারে। সমান যদি হয় তখন এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। কি বলে? সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এমন না যে সমান্তরাল দুইটা সমান। সমান্তরাল দুইটা সমান হয়ে গেলে তো আর ট্রাপিজিয়াম হবে না, সেটা সামান্তরিক হয়ে যাবে। ট্রাপিজিয়ামের শর্ত কি? যে যে দুইটা সমান ত্বরাল তারা কি হবে না? সমান হবে না। বাকি দুইটা সমান হতে পারে। আর এবং বলছে যদি বৃত্তস্থ হয় তাহলে সমান হবে, এটা প্রমাণ করতে বলছে। এবার বুঝছি? তো আগে কিছু প্রমাণ ছিল, উপপাদ্য ছিল, এগুলা গুরুত্বপূর্ণ না থাকাতে বাদ দিয়ে দিছি। এখন ওই প্রমাণগুলো ইউজ করতে হবে। প্রমাণগুলো যদি আমি আপনাকে বলি, আপনি বলবেন যে এটা আমি পারি। মানে ব্যাপারটা এরকম যে মনে করেন একটা বৃত্তের মধ্যে সাপোজ হচ্ছে হলো যে এই একটা কোণ, এই কোণটা হচ্ছে মনে করেন যে 50 ডিগ্রি। আবার এখানে একটা কোণ আঁকলাম, এটা 50 ডিগ্রি সাপোজ আর কি। তো এই উপপাদ্যগুলো ছিল এরকম যে তাহলে এটা যদি হয় বিসি, এটা যদি হয় ডিই, দুইটা সমান হবে। আপনি মানে ঠিক না? কমন সেন্স কি বলে? কোণ দুইটা সমান, তাহলে চাপ দুইটাও সমান হবে। আবার চাপ যদি সমান হয় তাহলে হচ্ছে এদের যে তারা যে জ্যা হবে, জ্যার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এই কথাগুলাই ছিল আর কি। এগুলো এত গুরুত্বপূর্ণ না তো, মানে প্রমাণগুলো একটু আলে ঝামেলা, মানে অসম্ভব ছিল, এই জন্য ওগুলো বাদ দিয়ে দিছে। আমরা পড়ছিলাম, তোমাদের পরে বাদ দিয়ে দিছে। তো ওটার একটু কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই প্রমাণটা আমি পারবো কিনা আমি জানি না, চেষ্টা করে দেখি আর কি। যে এখানে আমরা হচ্ছে হলো সাপোজ এসি অথবা বিডি এর যে কোনো একটা যোগ করলাম, হ্যাঁ এটা যোগ করলাম এই যে এরকম করে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা এটা যদি ও হয়, আমরা যদি এ ও তারপরে বি, তারপরে এখানে হচ্ছে হলো এটা যোগ করলাম, এখানে এটা যোগ করে দেখি কি হয়। যোগ করলাম। ঠিক আছে? আচ্ছা, এ বি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে হলো যদি আমরা যে বিসি চাপ নিই, বিসি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে হলো কেন্দ্রস্থ কোণ কত?
আর বিত্তস্ত কত? তাহলে 2 × BAC হবে, হ্যাঁ। আর এডি চাপ মানে যে চাপগুলা প্রমাণ করতে হবে সমান সেগুলো নিয়ে কাজ করতেছি। এডি এডি এর পর কেন্দ্রস্থ কত? আচ্ছা, এখানে হচ্ছে হলো যদি আমরা একটা বিসি চাপ নিছি না, আরেকটা হচ্ছে যদি হচ্ছে হলো যে কোন চাপ নিব, বিডি চাপ যদি নিই, এডি না নিয়ে আমাদের প্রমাণ করতে হবে এডি আর বিসি সমান। বিসি নেওয়া হয়েছে, এখন এডি। তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে কত? এওডি। আর বৃত্তস্থ হচ্ছে কত? এডি চাপে এবিডি হয়, আবার একটা যেটা দেওয়া আছে, এবি তো আঁকা নাই, কিন্তু দেখেন এসিডি আঁকা আছে, এসিডি আঁকা আছে, ওটা দিতে পারেন, তবে আঁকতে হবে। ঠিক আছে, এখন এখন দেখেন যেহেতু ফার্স্টে এটা করার আগে আমরা এটা করতে পারি, যেহেতু এবি আর হচ্ছে ডিসি সমান্তরাল, খেয়াল করেন ডিসি, এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে কি এবি, সমান্তরাল না? তার মানে এই দুইটা কোণ সমান না, একান্তর কোণ। সুতরাং হচ্ছে হলো এই কোণটার নাম কি? এটাকে বিএসি কোণ। আর হচ্ছে হলো যে এই দুটো সমান্তরাল এবং বলবো হচ্ছে হলো এসি ছেদক, এবং কি এসি কি ছেদক, এসি হচ্ছে ছেদক। সুতরাং হচ্ছে হলো যে একটা কোণ হচ্ছে কি কোণ? বিএসি কোণ। আর একটা হচ্ছে এসিডি কোণ। তো যেহেতু এই দুইটা কোণ সমান, তার মানে আমরা কি লিখতে পারি? এখান থেকে কি লিখতে পারি? বিওসি ইকুয়াল টু হচ্ছে এওডি। তাহলে বিওসি কোন চাপের উপর আছে? তাহলে চাপ বিসি ইকুয়াল টু হচ্ছে হলো চাপ কত? এডি। এটা ওই যে বললাম আগের থিওরি গুলো থেকে এটা আসছে। আবার চাপ যদি সমান হয় তাদের কি? তাদের দ্বারা হচ্ছে জ্যাও সমান হবে। তো তাহলে জ্যাব বিসি ইকুয়াল টু কত হবে? জ্যাব কি? এডি। শেষ। সুতরাং বিসি আর হচ্ছে এডি সমান। তার মানে আমরা যদি একটা ত্রিভুজের ভিতরে একটা একটা বৃত্তের ভিতরে যদি ট্রাপিজিয়াম আঁকতে যাই, ট্রাপিজিয়ামটা অবশ্যই সমদ্বিবাহু হবে। বুঝতেছি? মানে এই দুইটা বাহু সমদ্বিবাহু হবে মাস্ট, নাহলে আঁকা সম্ভব না। এটা তোমরা জাস্ট বেসিকের জন্য শিখো, পরীক্ষা লিখে রাখো, পাশে লিখে রাখবো, পরীক্ষার জন্য না শিখলে হবে। আর যদি মনে করো যে না তুমি জ্যামিতি এটা সহজ লাগছে, দেখে যেতে পারো, সমস্যা নেই। কালকে বিকেলে পরীক্ষা দেওয়া সম্ভব? সকালে দিবা? আচ্ছা, সকাল 9টায়। আচ্ছা, আজকে তাহলে শেষ করি, তোরা আসেনি এবং বাকিগুলা করতে গেলে অনেক সময় লাগবে। আজকের মতো ছুটি দিয়ে দিই, কালকে ইনশাল্লাহ তখন 9টা আবার তাহলে দেখাবে।